আমি এখানে দেখাবো কিভাবে একই সঙ্গে একাধিক ফাইল অর্থাৎ মাল্টি ফাইল ওপেন করে একই সঙ্গে কাজ করা যায়। একই সঙ্গে মাল্টি ফাইলে কাজ করার উদ্দেশ্য এর মাধ্যমে একটা ড্রয়িং এর সঙ্গে আরেকটা ড্রয়িংকে কম্পারিজন করা যায় এবং একটা ফাইলের কোনো কন্টেন্টকে শেয়ার করে আরেকটা ফাইলে নেওয়া যায়। তো মাল্টি ফাইল একসঙ্গে কাজ করার জন্য প্রথমে দুইটা ফাইলকে আমি ওপেন করব। ফাইল ওপেন করার জন্য এখানে ওপেনে ক্লিক করি। প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্য থেকে লেসন 2 ফোল্ডার মধ্য থেকে হাউস ফ্লোর প্ল্যান এবং শিফট চেপে কিচেন ডিটেইল এই দুটা ফাইলকে নির্বাচন করি। ওপেন, তাহলে ফাইল দুটি ওপেন হলো। ফাইল দুটি ওপেন হয়েছে একই সঙ্গে। এটা দেখার জন্য প্রথমে ভিউ ট্যাবে ক্লিক করতে হবে এবং ভিউ ট্যাবের রিবনের সর্বশেষ প্যানেল উইন্ডোতে মাউস নিলেই দেখা যাবে নিচের প্রিভিউটা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সুইচ উইন্ডো, অর্থাৎ যে কয়টা উইন্ডো, যে কয়টা ফাইল আমার এখানে ওপেন করা আছে সে ফাইলগুলোতে সুইচ করে একটা থেকে আরেকটা যাওয়া। আমি সুইচ উইন্ডোতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাইল ওপেন করা রয়েছে তাই দেখাচ্ছে। আমি যদি প্রথমটায় ক্লিক করি তাহলে এটা দেখাবে, আবার যদি আমি পরেরটায় ক্লিক করি তাহলে পরেরটা দেখাবে। এভাবে দুইটার মধ্যে সুইচ করা যাবে। যদি আমি আরো অনেক ফাইল ওপেন করতাম সেগুলোর লিস্ট এখানে চলে আসতো এবং সেগুলো সুইচ করে করে যাওয়া যেত। এবং এটাকে কিভাবে ভিউ করব সেটা এখানে দেখাচ্ছে। টাইল হরিজেন্টালি দেখাবে। আমি যদি হরিজেন্টালি ক্লিক করি দুইটা ফাইলকে এভাবে দেখাবে। টাইল ভার্টিক্যালি, যদি ভার্টিক্যালি ক্লিক করি তাহলে পাশাপাশি এভাবে দেখাবে এবং এই দুইটা ফাইলের উপরে একই সঙ্গে কাজ করা যাবে। আমি যদি এটাকে জুম করতে চাই তাহলে এখানে ক্লিক করে জুম আউট করছি, দেখতে পাচ্ছি। আবার জুম ইন, এভাবে জুম আউট ইন করা যাবে। আবার এখানে ক্লিক করে এটাকে যদি জুম আউট ইন করতে চাই জুম আউট ইন করা আছে দেখতেছি। আবার প্যান করতে চাইলে প্যান করা যাবে। আবার যদি কোনো কন্টেন্টকে শেয়ার করতে চাই, এখানে দুইটা চেয়ার দেখতে পাচ্ছি। এই চেয়ার দুটোর একটাকে আমি কপি করে এখানে নিয়ে আসতে চাই, এখানে আমি বসাতে চাই। তাহলে প্রথমে এখানে যে কন্টেন্টটাকে আমি শেয়ার করব সেই কন্টেন্টটাকে নির্বাচন করতে হবে। আমি ক্লিক করে নির্বাচন করলাম এবং এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমি এখানে এনে বসিয়ে দিব। তাহলে এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে বসিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি চেয়ারটি এখানে বসে গিয়েছে। এভাবে একাধিক ফাইলকে পাশাপাশি রেখে কম্পেয়ার করে কাজ করা যায় এবং কোনো কন্টেন্টকে একটা থেকে আরেকটায় শেয়ার করা যায়।